আজকের রেসিপি মুগ ডাল ও ডিম। চলুন দেখে নিই কীভাবে সহজে রান্না করলাম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। ডাল, ডিম, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। প্রথমে তেল গরম করে ডালটা ভেজে নিব। ডালটা ভেজে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিব। সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন আমাদের ডালটা ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানে একটু তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো হালকা একটু ভেজে নিব। ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এখন প্যানে আর একটু তেল দিয়ে একটি শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও সামান্য জিরা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং দারচিনি ও এলাচ। এখন আর একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন একত্রে সব উপকরণগুলো সুন্দর করে নেড়েচেড়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখন সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডালটা ধুয়ে রেখেছিলাম। এখন ডালটা দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মশলার সাথে নেড়ে কষিয়ে নিচ্ছি। যখন ডালটা সুন্দর মশলার সাথে মিশে যাবে তখন নেড়েচেড়ে দিয়ে দিব আগের থেকে পানি গরম করে রেখেছিলাম। গরম পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব এবং 5 মিনিট পর ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। এই যে আমাদের রান্নাটা বেশ হয়ে আসছে। এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী